এই বছরের শেষ দিকে এই নির্বাচন জানিয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান। ৩২-এ আজও ভাঙচুর, বুলডোজারের পরিবর্তে হাতুড়ি বাটাল, ধ্বংসস্তূপ দেখতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। বিপিএল টি-20-র গ্র্যান্ড ফাইনাল আজ, ফরচুন বরিশালের ট্রফি ধরে রাখার মিশন, প্রথম শিরোপার হাতছানি চিটাগং কিংসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচনের আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে-তে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এই আভাস দেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। ডক্টর ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থাও ছিল অনেক নাজুক। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন দ্রুত সময় হতে পারে এবং তা এই বছরের শেষ দিকেই। নির্বাচিতরা কাজ করার শক্তিশালী একটি ভিত্তি পাবেন বলে আশা করেন তিনি। তরুণ প্রজন্মকে নিয়ে উচ্চাশার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, তরুণরা তাদের সৃজনশীলতাকে পুরো বিশ্বের সঙ্গে ভাগ করতে চায়। সাক্ষাৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ডক্টর ইউনূস। Given the circumstances when we came in, I think we have come a long way, because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নাগরিকদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা ও অন্যান্য রাজনীতিবিদদের পরিবারের বাড়িঘরে ভাঙচুর থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা সরকার বিগত সময়ে এই নাগরিকদের পরিবার ও আত্মীয় স্বজনের উপর বিভিন্নভাবে নিপীড়ন চালিয়েছেন। সেই ক্ষোভ থেকেই এই হামলা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে এই ধরনের কাজ থেকে সকল নাগরিককে বিরত থাকা উচিত। সবার উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান রাখা, কেননা এটি বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ধানমন্ডি ৩২-এ আজও চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। এখন হাতুড়ি দিয়ে বাড়িটি ভাঙছে কিছু মানুষ। ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছে ঢাকার বাইরে থেকেও। ফ্যাসিবাদের আতুরঘর থেকে স্বস্তি জানান তারা। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধানমন্ডি ৩২, ভাঙা বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড় কমছে না। বাড়ছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের সংখ্যা। আমরা দুই বোন, আমি রাজশাহী থাকি, তো এই ঘটনা শুনে দেখতে আসছি, মানে উচ্ছ্বাসিত খুশি হয়ে দেখতে আসছি, কারণ জানতাম এখানে শেখ মুজিবের ছবি থাকতো। যে আগে যে দুঃখগুলো পেয়েছিলাম সেই দুঃখটা ঘুচিয়ে আনন্দ প্রকাশিত হচ্ছে এখন আমার। সরাসরি আতুতঘর ছিল, এটা যে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে, এটা মানে চাক্ষুষ সাক্ষী হয়ে থাকার জন্য আসছে। ঠিক আছে না, এত মানুষকে খুন করেছে, তার বাড়ি ভাঙা হয়েছে আজকে, এই জন্য আমি দেখতে এসেছি। স্কুল কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সাথে দল বেঁধে অনেক শিক্ষার্থী এসেছেন। স্মৃতি হিসেবে রেখে দিতে চান ভাঙা বাড়ির সামনে তোলা ছবি। এটা আমরা একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি। এটা নতুন প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক মাইলফলক। আমরা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা সরাসরি গাজীপুরে আন্দোলন করেছি, ঢাকাতে আন্দোলন করেছি, আমরা এই স্বৈরাচারকে সরাসরি মোকাবেলা করে আমরা এটা দেখে এসেছি। সো আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমাদের জন্য এটা অনেক কিছু পাওয়া। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না, এমন দৃষ্টান্ত চায় সাধারণ মানুষ। এই সরকার ফ্যাসিবাদ নিয়ে গেছে, আবার অন্য কোনো সরকারের একটা শিক্ষণীয় বিষয় আছে যে পরবর্তীতে আসবে, তার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ব্যাংক লুট করে নিয়েছে, ব্যাংকগুলো বাংলাদেশে যে আমার আপনার টাকা ব্যাংকের ডিপোজিট আপনি পাচ্ছি না, সেই টাকাগুলো তো তারা নিয়ে বিদেশে পাচার করছে, তারা নিয়ে চলেছে। এত যদি ভালো থাকতো তাহলে পালায় গেল কেন? স্বৈরাচারের কোনো অস্তিত্ব বাংলা জমিনে থাকতে পারবে না, এবং স্বৈরাচারের যত দলমল আছে তার মধ্যে কেউ থাকতে পারবে না। বুলডোজার না থাকলেও ভবন ভাঙতে তৎপরতা অব্যাহত রয়েছে। উৎসুক জনতার আনাগোনা বন্ধ করা না গেলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আগুন দেওয়া হয়েছে সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের দিনাজপুরের বাড়িতেও। বৃহস্পতিবার রাত ৯টায় কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় আগুন দেয় ছাত্র জনতা। এ সময় তার বাড়ির দরজা জানালা ভেঙে ফেলা হয়। রাত ৮টায় দিনাজপুরের জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও আগুন দেয় বৈষম্য বিরোধীরা। এছাড়া সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। রাত ৯টায় নোয়াখালীর হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাড়িতেই আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় মোহাম্মদ আলীর ৭টি স্পিডবোট ও ৪টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দেওয়া হয়। এদিকে রাত 11:30টার দিকে রাজশাহীর সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা AHM খায়রুজ্জামানের বাড়িতে এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। জামায়াতুল ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর জনসমাবেশে তিনি একথা বলেন। আমির বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি করে বিদেশে পাচার করেছেন তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সুকৌশলে 54 বছর এই জাতিকে বিভক্ত করে রেখেছিল বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। 21শে বইমেলায় শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর। 2025-এর 21শে বইমেলার প্রথম শিশু প্রহর আজ। মেলার গেট খুলেছে আজ সকাল 11টা থেকে। ছুটির দিনে এরই মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। শুক্র ও শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে বিশেষ শিশু প্রহর। এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারি মেলা সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে। বাজারে আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য চলছে। তেল কিনতে গেলে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে অন্য একটি পণ্য, এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা জানান, রমজান মাসকে সামনে রেখে আরেক দফা দাম বাড়াতেই এমন কৌশল ডিলারদের। বলছেন, ডিলারদের থেকে ভোজ্য তেলের সাথে বাধ্যতামূলক অন্য পণ্য কিনতে হচ্ছে তাদেরও। মাছের বাজারে সরবরাহ বেশ, বিক্রেতারা বলছেন দাম কমেছে। ভিন্ন মত ক্রেতাদের। দাম বেড়েছে মুরগিরও, কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। আটাশ চাল কেজিতে 2 টাকা কেজিতে কমলেও বাড়তি দাম নাজিরশাইল ও মিনিকেটের। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম আরও কমেছে। 20 থেকে 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।